যে রত্নে পৃথিবীর সবথেকে কঠিন কাজে সাফল্য পাওয়া যায়, সেই রত্ন নিয়ে আলোচনায় আমি অরূপ কুলভি। একদম ছোট্ট ভিডিও, সঙ্গে থাকবেন। দেখুন, আমরা সাফল্যের জন্যই, বিরূপ অবস্থা থেকে পরিবর্তনের জন্যই কিন্তু রত্ন ধারণ করি বন্ধুরা। এ আপনি না বলতে পারবেন না। আজকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সবথেকে কঠিন কাজ কি, আর সেই কাজে সাফল্যের জন্য যে রত্ন যারা সাফল্য পেয়েছেন, তাহলে সেই রত্ন যদি আমরা জানতে পারি, তাহলে ছোটোখাটো কাজ তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন, রত্নের কিছু কিছু রত্নের একটা কাজ আছে, কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমার যে সমস্ত বন্ধুরা রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গায়ে হাত তোলেন, যারা, তাদের হাতে কি কোনো রত্ন নেই? সবারই হাতেই কি একদম হাত শূন্য? তাদের নিশ্চিত কারো কারো হাতে রক্তপ্রবাল, হয়তো চুনি, পোগরাজ, নীলা পরে আছেন। তথাপি এই রত্ন ধারণ করার পরেও কেউ পিতামাতার উপরে হাত তোলেন, অত্যাচার করেন, অসম্মান করেন। কেউ স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, সন্তান গুরুজনদের, গুরুজন ছোটদের, তাদের হাতে যারা অসম্মান করে, তাদের হাতে কিন্তু আমি 90% হাতেই মানুষের কিছু না কিছু রত্ন দেখেছি। আমি সেই জ্যোতিষী যা 100% সেই দৃষ্টি দান করার আমাদের চেষ্টা করবো আপনাদের, যা অনেক জন্মের তপস্যায় গুরুদেবের কৃপায় আমি নিজে একটু পেয়েছি। বলুন তো সত্যি কিনা? আমরা যারাই অন্যায় অধর্মের সঙ্গে যুক্ত আছি, তাদের হাতেও রত্ন আছে। যে চুরি করে, কারো আপনার আমার দেশের রত্ন তারাও ধারণ করে আছে। তাহলে রত্ন ধারণ করাটা কোনো কোনো বীরপুরুষের ব্যাপার নাকি? রত্ন ধারণ করেও যদি আমরা অত্যাচার করি বা অত্যাচারিত হই, রত্ন ধারণ করেও যদি আমরা গুরুজনদের সম্মান না দিই, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে দিচ্ছে নির্দ্বিধায়, অকথ্য কুকথ্য কথা বলছে, কেউ তো গুরুজনদের নাম ধরে কথা বলে, তাহলে সে রত্ন যখন এইগুলোকে কন্ট্রোল করতে পারে না, ওই যে রত্ন না, ওই রত্ন জেমস শ্রেষ্ঠ প্রতিকার হতে পারে না। এবারে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ কি আমরা সবাই জানি। একটা চাকরি পাওয়া, 2 বিঘা জমি করা, 2টো ফ্ল্যাট কেনা, ও তো অনেকেই করে। পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, কঠিনও থেকে কঠিনতর কাজ ঈশ্বর লাভ, পরমাত্মের দর্শন। তার যারা ওই কার্যে সিদ্ধি লাভ করেছেন, মানে এই যে মহাপুরুষগণ যারা এই যে সিদ্ধি লাভ করেছেন, এনার আর কথা বলছি, প্রণাম আমাদের, ওনাদের প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম। বলুন তো, এনারা কোন রত্ন পরে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, ঈশ্বর লাভ করেছিলেন? রামকৃষ্ণদেব কি রত্ন ধারণ করেছিলেন? নিগমানন্দ পরমহংসদেব কি রত্ন ধারণ করেছিলেন? মা আনন্দময়ী কি রত্ন ধারণ করেছিলেন? বামাখ্যাপা কি রত্ন ধারণ করেছিলেন? তৈলঙ্গ স্বামী কি রত্ন ধারণ করেছিলেন? সুতরাং সব থেকে বড় যে কঠিন কাজ ঈশ্বর লাভ, তা যখন মেডিটেশনে, উপাসনায় শরণাগত হয়ে তার দ্বারা যদি লাভ হতে পারে, তাহলে আপনি একটু বাড়ি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, একটা চাকরি করতে চাইছেন, একটু বিজনেস করতে চাইছেন, তা কেন হবে না? আমি রত্ন ধারণ করার বিরোধী নই, আমিও রত্ন দেই মানুষকে, কিন্তু আমার বক্তব্য যে 100% আমরাকে আসল জিনিসটা জানা কিন্তু উচিত। শুধু পয়সা দিয়ে রত্ন করে পরে নেব, এটা কীরকম জানেন? ধরব মাছ, না ছুঁই পানির মতো। হ্যাঁ, মহৎ কাজ করতে গেলে কিছু কষ্ট তো করতেই হয়। এই জন্যই প্রথম বললাম যে যারা অন্যায় করছেন, যারা গুরুজনদের অশ্রদ্ধা করছেন, পিতামাতার গায়ে হাত তুলছেন,
যারা স্ত্রীর গায়ে হাত তুলছেন বা স্ত্রী স্বামীকে অসম্মান করছে, শ্বশুর শাশুড়িকে অসম্মান করছে, পুত্র সন্তান কন্যা সন্তান পিতামাতাকে অসম্মান করছে, বা বড়রা ছোটরাকে অসম্মান করছে, অন্যায় করছে, আঘাত দিচ্ছে, ডেফিনেটলি আজকের যুগে প্রত্যেকেরই হাতে, অন্তত 99.99% হাতে কিছু না কিছু রত্ন আছে। তাহলে ওই রত্ন ধারণ করার পরেও যদি তিনি এই ধরনের আচরণ করেন, আমরা করি, তাহলে রত্ন ধারণ করার সার্থকতা কিসে? তাহলে যদি সাকসেস চান, তাহলে পৃথিবীর সবথেকে কঠিন কাজে চলে যান। যারা ঘরদোর ছেড়ে, সন্তান পুত্র পরিবার ছেড়ে, কি দরকার ছিল বুদ্ধদেবের মশাই তার এই রাহুল গোপাল এটাকে ছেড়ে টেড়ে দিয়ে 6টা ঋতু কাটানোর জন্য 6টা রাজপ্রাসাদ দাস দাসী অসংখ্য পরিবেষ্টিত, সেই বুদ্ধদেবের কি দরকার ছিল? পরমাত্ম দর্শনের জন্য, ঈশ্বর লাভের জন্য চলে যাবার। তাহলে রামকৃষ্ণদেব বোকা ছিলেন, আরে স্বামী বিবেকানন্দ কি আর মূর্খ ছিলেন? ঋষি অরবিন্দ ঘোষ কি আর কম এডুকেটেড ছিলেন? তাহলে কি আপনি শুধু পড়াশোনা জানা না জানার ব্যাপার নেই, সাধক সাধিকার সমাজে যদি আপনারা ভাবেন উচ্চশিক্ষিত নলিনীকান্ত নিগমানন্দ পরমহংসদেব হয়েছিলেন, মামাকাবার শিষ্য ছিলেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। ভারতের সাধক সাধিকা আমাদের ফলো করা উচিত, তাদের জীবনী ফলো করা উচিত। সুতরাং পৃথিবীর সবথেকে কঠিন কাজ ঈশ্বর লাভ যদি সাধনে, মেডিটেশনে, শরণাগত হয়ে যদি লাভ হয়, ছোটোখাটো আপনার একটা দুটো মনস্কামনা পূরণের হবে না কেন? সুতরাং মেডিটেশন অবশ্যই করা উচিত। হ্যাঁ, রত্ন ধারণ করা উচিত, যেটা মেডিসিনের বেশি কেউ রত্ন ধারণ করতে পারেন, কারো তো নার্ভের সমস্যা বলেন, আপনি এটা নীলা পড়ুন, ঠিক আছে। আমরা তো সাধুরাও তো অসুস্থ, দাঁতে ব্যথা হলেও তো ডাক্তারের কাছে ওষুধ খায়। যিনি যোগী মহারাজ, তারও তো অসুবিধা হয়। করোনার সময় তো আমরা দেখলাম কত যোগী মহারাজদেরকে অসুস্থ হলো, কাকে কাকে বিভিন্ন রকম, যে খাদ্য কখনো গ্রহণ করেন তাও খেতে হলো বাঁচার জন্য। সুতরাং রত্ন, সেই রত্নই সবথেকে বড় রত্ন, যা ঈশ্বর লাভ করিয়ে দিয়েছে। এত এত সাধক সাধিকারা সিদ্ধি লাভ করেছেন, শুধু আমাদের ভারতবর্ষ নয়, আরও বাইরে অনেক সাধক সিদ্ধি লাভ করেছেন, আমরা হয়তো জানি না। সুতরাং মেডিটেশন বা সাধনা, উপাসনা, শরণাগত, এই হচ্ছে সবথেকে বড় রত্ন, সবথেকে বড় জেমস। এর থেকে বড় রত্ন আর নাই, কেননা এ সবথেকে কঠিনতর সাকসেস দেয়, সবথেকে কঠিন কাজে সাফল্য দেয়। হ্যাঁ কিনা বলুন? আর যদি রত্ন ধারণ করার পরেও আপনার কোনো চারিত্রিক গুণের পরিবর্তন না হয়ে থাকে, তাহলে সেই রত্ন আপনার কতটা কাজ দিচ্ছে কি করে বলি বলুন তো? তবু রত্ন অবশ্যই ধারণ করবো আমরা, মার্কেট ডাউন হয়ে যাবে। রত্ন ধারণ করলেও যদি মেডিটেশন না করেন, শরণাগত না হন, নিজেকে শরণাগত হওয়া, মেডিটেশন করো, নিজেকে শুধরানো, নিজের আয়নায় নিজের মুখ দেখা, যে আমি কি করলাম সারাদিন। যদি ধনী হতে চান তাহলে আরও ধনীদের কথা ভাববেন, তাহলে তাদের কি হলো? আম্বানি বিরাট ধনী, তাহলে আম্বানি, রতন টাটা, ইনাজের মহান বড় বড় সব ধনী, সব আরবপতি, টাকাকে খাবে বলুন তো? তাহলে আম্বানি তো রাত্রেবেলা 2টো রুটি আর ডাল খায়, তিনি নিজেই বলেছেন, আমি শুনেছিলাম, আগেও আপনাদের বলেছি। তাহলে প্রত্যেক মিনিটে যিনি কোটি কোটি টাকা রোজগার করেন, কি হবে এই টাকা? তা বলে কি টাকা রোজগার করবেন না? সব থেকে বড় সাফল্য যদি মেডিটেশনে আসে, ডেফিনেটলি আমরা মেডিটেশনে সব কিছু পেতে পারি। রত্ন অনুঘটকের অবশ্যই কাজ করে, কারো শারীরিক অসুবিধার জন্য, কারো বিশেষ গ্রহ শত্রুভাবে থাকলে, রিষ্টে থাকলে অবশ্যই রত্ন ধারণ করবেন। কিন্তু রত্ন একটা বিশেষ পার্সেন্টেজ দেয়। সব থেকে মহারত্ন নাম জপ, প্রেম ধন, ঈশ্বরের শরণাগত বা মেডিটেশন, এই হচ্ছে সব থেকে, আপনার যে ধর্মেরই আপনি হন, একবার দুবার আপনি যদি মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকেন বন্ধুরা, কোথা দিয়ে যে সব ভাগ্য ভালো হয়ে যাবে, যত দুঃখ কষ্ট সব ধোঁয়ার মতো উড়ে যাবে। সত্যি মেডিটেশনের থেকে বড় রত্ন আমার অন্তত জানা নেই। তাই আমার এই ছোট্ট অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো আজও আপনাদের শেয়ার করলাম। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।